আজ 23 আগস্ট রবিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সেই সাথে সারা দেশের আকাশেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বৃষ্টিবলয়ের মেঘমালা। কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত। তবে বেলা বাড়ার সাথে সাথে বাংলার আকাশ থেকে কমতে শুরু করবে মেঘমালা। দুপুরের মধ্যেই পড়তে পারে তীব্র ভ্যাপসা গরম। এছাড়াও নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ। আজ 23 আগস্ট রবিবার এবং আগামীকাল 24 আগস্ট সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। তবে এখনও সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়নি সতর্ক সংকেত। এছাড়াও প্রিয় দর্শক, মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে এখনও দেওয়া হয়নি সতর্ক সংকেত। তবে আজ বিকেলের মধ্যেই 3 নং সতর্ক সংকেত জারি করা হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি গত রাতেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে প্রিয় দর্শক, দুপুরের মধ্যেই দেখতে পাবো আস্তে আস্তে বাংলার আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, বাগেরহাট অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এছাড়াও এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই আংশিক মেঘলা হয়ে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে গভীর নিম্নচাপ, যার প্রভাবে দেখতে পাবো বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে মধ্যরাতের মধ্যেই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে উপকূলীয় অঞ্চল ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মতিরহাট, রায়পুর, এদিকে চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 24 আগস্ট সোমবার সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে খুলনা, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল, চৌমুহানি, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছি ফাটিকছড়ি, হাটহাজারি, চিটাগং, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে
আগামীকাল সকালের মধ্যেই এবং সমুদ্র বন্দরগুলোতে জারি করা হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে এদিকে দেশের দক্ষিণাঞ্চল শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গৌরনদী, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, হাতিয়া, চৌমুহানি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে রাজধানী ঢাকা, রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল বিকেল 2টা অথবা 3টার মধ্যে এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে 25 তারিখ মঙ্গলবার সকালের মধ্যেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক বৃষ্টিবলয় সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই বৃষ্টিবলয়টির প্রভাব আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।